নমস্কার। এই প্রশ্নটাতে আমাদেরকে এই ফাংশনটার ডোমেনটাকে নির্ণয় করতে হবে। এখন দেখো সবচেয়ে প্রথমে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আন্ডার রুটের ভিতর 1 - x² লেখা আছে। তাহলে এই আন্ডার রুট সমেত 1 - x² এটা তো সবসময় পজিটিভ হবে। তো তার আগে যদি মাইনাস লেখা থাকে তাহলে এই টার্মটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর x যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এই প্রশ্নটাই ডিফাইন্ড হবে না। ঠিক আছে? কারণ আন্ডার রুটের ভিতর গোটা টার্মটা তখন নেগেটিভ চলে আসবে যদি x নেগেটিভ হয়ে যায়। তাই জন্যে সবচেয়ে প্রথমে xটা পজিটিভ করতে হবে। তাই xটা পজিটিভ হবে। ঠিক আছে? এবার দেখো এই ফাংশনটাকে ডিফাইন্ড হওয়ার জন্যে আন্ডার রুটের ভিতরে এইটা যেটা লেখা আছে সেটাকে পজিটিভ হতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 1 - x² এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এবং আবার এই আন্ডার রুটের ভিতর 1 - x² এটাকেও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এটা ইমপ্লাই করছে 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু x²। তো এখান থেকে পাচ্ছি x² লেস দ্যান ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা পাবো এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে? যেহেতু এক্স নেগেটিভ হতে পারবে না তাই জন্য শুধুমাত্র এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 হলো। আর আছে কিনা এক্স গ্রেটার দ্যান 0। ঠিক আছে? এবার দেখো এখান থেকে কি পাবো, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু আন্ডার রুট 1 - x²। এবার দেখো এক্সও পজিটিভ আবার এটাও তো পজিটিভ, তাই জন্য আমি কি করবো, দুদিকে বর্গ করতে পারবো, মানে স্কোয়ার নিতে পারবো। তাহলে এটা হয়ে যাবে x² গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 - x²। তো এটা হয়ে যাচ্ছে 2x² গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তো এখান থেকে পাচ্ছি x² গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/2। তো এখান থেকে x বেরোবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/√2। ঠিক আছে? তো x এর মানটা 1/√2 থেকে বড় হচ্ছে আর 1 থেকে ছোট হচ্ছে, তাই জন্যে ডোমেন হবে x বিলংস টু 1/√2 থেকে 1। ঠিক আছে? এটাই ডোমেন।